আমি পুরো রেডি হয়ে গেছি, আর এই যে আমার পুরো লুকটা। আর কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়েই দেখাবো, চলুন দেখতে থাকুন। আর এই যে সেই জায়গা যেখানে আজকে ঘুরতে এসেছি, এটি হলো বিলাসপুরেরই একটি পার্ক। আর যেখানে থাকি উশলাপুর, সেখান থেকে প্রায় এখানে আসতে 1 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে। 1 ঘন্টা যদিও লাগেনি, 45 মিনিট 40 মিনিট এরকম টাইম লেগেছে টোটোতে। তো সবাই মিলে যে ঘুরতে এসেছি, ঢুকে গেলাম গেটের মধ্যে। আর এখানে এন্ট্রি হচ্ছে 20 টাকা। আর অটোতে যে এলাম, রুম থেকে নিয়েছে 30 টাকা করে মাথা পিছু। তো এই যে বাচ্চাদের তো মজা, কারণ এত বড় একটা খোলা ময়দান পেয়েছে। শহরে তো জানেনই, কারণ খেলাধুলো করার মতো ঠিকমতো জায়গা থাকে না। আর সেই রকম একটা পরিবেশে এত সুন্দর একটা খোলা জায়গা পেয়ে বাচ্চারা তো ভীষণ এনজয় করছে। আর জায়গাটাও খুবই সুন্দর। আমি যে এখানে যতগুলো পার্ক দেখেছি, আমার মনে হয়েছে যে এই পার্কটা হয়তো বেস্ট। বহু মানুষ ঘুরতে এসেছে, আর ওয়েদারটাও খুবই ভালো। গরম যদিও পড়েছে, কিন্তু সেইভাবে এখনও গরমটা পড়েনি। তাই পার্কের মজা উপভোগ করার একদম শ্রেষ্ঠ টাইম হচ্ছে এই টাইমটা, বসন্তকাল। আর পাতাগুলো বেশ সবুজ সবুজ হয়ে যায় এই সময়, চারদিকটা বেশ মনোরমই লাগে দেখতে। इधर चलो इधर बेबी। কি সুন্দর দেখুন ফুলগুলো। আমি এই ফুলগুলোর প্রপার নামটা জানি না, বাট আমাদের যে সূর্যমুখী ফুল হয় তারই বলতে পারেন মিনি ভার্সন। আর তারই ছোট ছোট সূর্যমুখী বলতে পারি এগুলোকে, কারণ কিছুটা সেরকমই দেখতে হয়। বাট এগুলো সূর্যমুখী ফুল তো আর হয়তো বলা যায় না, কিন্তু কি বলে এই ফুলগুলোর নাম, যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমার জানা নেই। আর দেখতে কিছুটা সূর্যমুখী ফুলেরই মতো, কিছুটা নয় পুরোটাই, শুধু এটা সাইজে ছোট আর ওটা হয় সাইজে একটু বড়। আর এই যে ছোটো ছোটো ফুলগুলো দূর থেকে দেখতে এতটাই সুন্দর লাগছিল, মনে হচ্ছে যেন মানে এই পার্পল কালারের একটা চাদর আস্তরণ হয়ে আছে গ্রিন কালারের ওপর। দেখুন দূর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল, যেরকম আকাশের তারা সেরকম। আর এই গাঁদা ফুল, এটার সাথে তো প্রথম থেকেই অনেকেই পরিচিত। আর আমার গ্রামের বাড়িতে তো গাঁদা ফুলের চাষ হয়, কারণ ওখানকার ফুলের চাষ ফুলের জন্যই বিখ্যাত। তো এই দেখুন চারিপাশের পরিবেশটা কি সুন্দর মনোরম লাগছে। তার কারণ একটাই, বসন্ত এসে গেছে, সেই জন্যই। বসন্তকাল তো, সেই জন্য চারিদিকে সবুজ গাছপালা আরও বেশি সুন্দর করে তুলেছে পার্কটাকে। আর আপনারা হয়তো শুনতেই পারছেন, একদম মৃদু মৃদু সুরে মিউজিক বাজছে, বিভিন্ন হিন্দি গানের সুরে এখানে মিউজিক বেজে চলেছে। আর মিউজিকটা ঠিক কোন জায়গাটা থেকে আওয়াজটা আসছে সেটা আপনাদের দেখাবো, সেটা দেখলে আপনারা আরও খুবই ইন্টারেস্টিং হবে। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো সেটা হয়তো একটা লাইটিং পয়েন্ট, বাট সেটা লাইটিং পয়েন্ট নয়, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে মিউজিক বাজার জায়গা। আর এই দেখুন ডাস্টবিনগুলো কি সুন্দর করে রেখেছে। এই যে সামনে দেখুন পিলারের মতো করে রাখা হয়েছে, ওগুলোতেই অ্যাকচুয়ালি মিউজিকগুলো বাজছে, ওখান থেকেই মিউজিকের আওয়াজগুলো শোনা যাচ্ছে। আর অবশ্য ওগুলো লাইটও আছে, রাত্রেবেলা লাইট জ্বলবে। আর ওর ভেতরেই কোনোভাবে কোনো সিস্টেমেটিক করে রেখেছে, মিউজিকগুলোও বাজছে এই পিলারগুলো থেকে। কি সুন্দর দেখুন চারিদিকটা জবা ফুলের পুরো বাগান, বিভিন্ন কালারের জবা ফুল, তার মধ্যে রেড কালারটাই বেশি। আর এই যে গাছগুলোতে আমি হাত দিয়ে দিয়ে চলছি, এগুলোর নাম ঠিক জানি না, বাট ওই হাতির সুরের মতো ফুল হয়, তাতে আবার ব্লু কালারের ফুল হয়, হাতির সুরের মতো দেখতে কিছুটা। আর পুরো জবা ফুলের বাগান করা রয়েছে। আর এই যে বাচ্চা কাচ্চা, এরা তো একদম খোলা জায়গা পেয়ে নিজেদের মনের মতো করে দৌড়াচ্ছে। আর এই যে আমার পাকা বুড়ি, যে সবসময় বক 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 করতেই থাকে, এত কিউট বেবি।
আর খুব সুন্দর। আর বসার জায়গাগুলো এমন এমন পজিশানে করেছে, দেখুন এই বসার জায়গাটা মানে একদম ফটোশ্যুট করার জন্য পারফেক্ট জায়গা। আর ওখানে দিদিভাইও ভিডিও করছে, আমিও ভিডিও করছি। এই যে দুই বেবি, মানে একদম ছটফটে একটা বেবি। বসার জায়গাগুলো আমার খুব ভালো লেগেছে, মানে এমন এমন জায়গাতে বসার জায়গাগুলো করেছে যেখানে ফটো তোলার জন্য ভীষণই খুবই সুন্দর। আর এই যে এনারা হচ্ছেন 3 জা, আর দুজন সেম কালারের ড্রেস পরেছে। আর আন্টি আমরা যেহেতু দুজন স্কাই পরেছিলাম, আমি আর দিদিভাই, তাই আন্টিও স্কাই কালার পরেছে। আর এই যে এনারা হচ্ছে 3 জা, মাঝখানের জন হচ্ছে বড়, তার সাইডের জন হচ্ছে তারপরে, আর তার সাইডের জন হচ্ছে ছোট। যদিও আরেকজনও রয়েছে, বাট সে এখানে থাকে না, সে গ্রামের বাড়িতে থাকে। আর এই যে দেখুন, যেন মনে হচ্ছে পুরো ফটো ফ্রেম লাগানো রয়েছে, আর পেছনটা দেখে সেরকমই মনে হচ্ছে না, ফটো ফ্রেম টাইপের। জায়গাটাও খুব সুন্দর। আর এই যে 3 জনকে বললাম যে তোমরা 3 জন একটু হাত ধরে হেঁটে হেঁটে এসো, আর আমি ভিডিও করব। তাই হাত ধরে হেঁটে হেঁটে আসছে আর আমি ভিডিও করছি। আর লজ্জা পাচ্ছে যদিও মাঝে মাঝে, দুই আন্টি একটু লজ্জা পাচ্ছে, আর ছোটো আন্টি লজ্জা পাচ্ছে না, কারণ এগুলো করে অভ্যস্ত। আর যে বেবি বললাম একটু পোজ কর, আমি তোর কিছু ফটো তুলে দিই, না করবেই না। আর বসার জায়গাগুলো শুধু দেখুন। আর এই যে আমার পেছনে ওই যে বলছিলাম না, ওগুলো থেকে মিউজিক বাজছে। আর এই দেখুন, বলছিলাম না সূর্যমুখী ফুল, তারই বড় ভার্সনটাকে খুঁজে পেয়েছি। কি দারুণ! আমিও তো এর সাথে বসে একটু ছবি তুলে নিলাম, কারণ এতটাই সুন্দর লাগছিল, ছবি না তুলে পারছিলাম না এটার সাথে। যেন অসাধারণ সুন্দর লাগছিল। এই ফুলগুলোই প্রকৃতিকে আরও সুন্দর করে তোলে, তাই না? আর এদিকের গোলাপি ফুলের বাগানটা শুধু দেখুন, এতটাই সুন্দর, মনে হচ্ছে যেন এর ভেতরে ঢুকে কিছু ফটো তুলি বসে বসে। কি দারুণ লাগছিল না, পুরো গোলাপি কালার। আর এইদিকে পার্কে এসে যারা চাইবেন যে একটু শরীর চর্চা করতে, তারা অবশ্যই করতে পারেন। আর এই কথাটা বলার কারণ হচ্ছে, এই যে দেখুন 3 আন্টি মিলে লেগে গেছে এখানে শরীর চর্চা। এই দেখুন, দারুণ দারুণ দারুণ। আর আরেকজন কোথায়? আরেকজন অবশ্যই আছে, আরেকজনকেও দেখাবো। আর ঠিক এদিকটাতে দেখুন, কত বড় একটা জায়গা জুড়ে বাচ্চাদের খেলাধুলা করার জন্য মানে জিনিসপত্র রাখা রয়েছে। তো গ্রীষ্ম তো চলো চলো মাসি খেলবো। তো এই যে স্লিপারে উঠছে, বড়দের স্লিপ, যদিও এটা অনেকটাই বড় সাইজের, বাট ও বলছে উঠবো। কিন্তু ওঠার পর কি করছে সেটা দেখাচ্ছি আপনাদের। দাঁড়ান, বাবু উঠে তো গেছে স্লিপ করার জন্য, কিন্তু ওঠার পর বসে রয়েছেন। তার বায়না হচ্ছে মা যদি তার সামনে এসে না দাঁড়ায় সে স্লিপ করবে না। তার এই যে দিদিমা নানি বলছে যে তুই নেমে আয়, আমি তোকে ধরছি, না নামবে না। অবশেষে অনেক বোঝানোর পর স্লিপ করলো। আর এই যে এখানে রয়েছে ছোট স্লিপারটা, এটাতে আবার রিং রিং টাইপের কিছু দেওয়া রয়েছে, যাতে স্লিপ করার সময় চাকার মতো ঘুরতে থাকে। তো প্রায় সবগুলোতেই আমাদের দিশা রানী চড়েছে, মানে এই যে দোলনা, তারপর স্লিপার, তারপর আরও বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিগুলো রয়েছিল, সবগুলোতেই কিছু চড়েছে। লাস্টে এই যে এটাতে গোল গোল যে ঘোরে, এটাতে ওঠার কথা বলা হলো যে চল উঠবি, কিন্তু উনি উঠবেন না, উনি যে ঢেকি কলে বসলেন। তো ভালোই লাগলো। তারপরে যে আমরা আর কি করবো, একটু স্টাইল মেরে কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো কেউ অবশ্য না বলেনি, জানেন তো, একবার বলার পরে সবাই রাজি হয়ে গেছে এবং সবাই রিলসটা বানাচ্ছে, সবাই মিলেই বানাচ্ছি। তো বেশ ভালোই লাগছে, সবাই মিলে এনজয় করছি। আবার পেছন থেকে দেখুন আমাদের গ্রীষ্মারানী বোতল ধরে এসে আমাদের সাথে জয়েন করলো। তারপর আমি দিদিভাইকে বললাম যে চলো এই সিঁড়িটার ওপর তুমি ওঠো, আমি তোমাকে হাত ধরে নিচে নিয়ে আসবো। তারপরে দেখুন আমরা দুই বান্ধবীর মতো করে কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, যাতে মনে হয় যে আমরা, মনে হয় না, অবশ্যই আমি এখানে এসে একটা বান্ধবী খুঁজে পেয়েছি। তো দুজনে মিলে এই যে ভিডিও বানাচ্ছিলাম কিছু। তারপরে লাস্টে প্রায় যাওয়ার মুহূর্তে বলতে গেলে সবাই মিলে
কিছু ছবি তুলে নেওয়া, কিছু ভিডিও বানিয়ে নেওয়া, কারণ যাওয়ার সময় হয়ে এসেছে। আর আমার একার কোনো ভিডিও বানানো হয়ে ওঠেনি, সেই জন্য দিদিভাইকে বললাম তুমি একটু আমার একটা একার ভিডিও বানিয়ে দাও, আমি এই ওভারব্রিজটার ওপর থেকে ছুটে ছুটে আসবো আর তুমি আমার ভিডিও বানিয়ে দেবে। তো সেই মতো আমি একটা ভিডিও বানিয়ে নিলাম। আর তারপরে এখন একটা ট্রেন্ডিং চলছে, এই যে ভিডিওটা খুবই ট্রেন্ডিং চলছে, সেই জন্য দিদিভাইকে নিয়ে এই ভিডিওটাও বানিয়ে নিলাম। তারপরে ওই যে ফটো ফ্রেমটাতে আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেটা না ঠিক মতো বানানো হয়নি, মানে দুজনকে একসাথে দেখা যাচ্ছিল না, কখনো আমাকে দেখা যাচ্ছিলো তো দিদিভাইকে দেখা যাচ্ছিলো না, কখনো দিদিভাইকে দেখা যাচ্ছিলো তো আমাকে দেখা যাচ্ছিলো না। সেই জন্য লাস্ট যাওয়ার মুহূর্তে দেখতেই পাচ্ছেন একদম প্রায় অন্ধকার হয়ে এসেছে, তো বানিয়ে নিলাম। আর এই যে অন্ধকার হয়েও গেছে আর লাইটও জ্বলে গেছে চারিদিকে, লাইট জ্বলার পরও খুবই সুন্দর লাগছে, দেখুন পার্কটাকে ভীষণই সুন্দর লাগছে। তো যাচ্ছি এবার গেটের দিকে, এবার বেরোনোর টাইম। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন।